নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সেপ্টেম্বর মাসের রাশিফল এবং সিংহ রাশির রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি বা আপনারা যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সিংহ রাশি সেপ্টেম্বর মাসে কি রেজাল্ট পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, তার পূর্বাভাস বা তার তথ্য। তাহলে চলুন শুরু করি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতেই হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ডেসক্রিপশানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। আর শুরু করছি। অবশ্যই এই ভিডিওটা চলতে আপনাকে কিছুটা সাপোর্ট করবে, সাহায্য করবে, ভালো মন্দতে এগোতে, বুঝতে সাহায্য করবে। তারপর প্রত্যেকটা সিদ্ধান্ত এগোনোটা, এটা তো আপনার, তো সেটা দেখতেই হবে। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ব্যক্তিগত রাশিচক্র আলাদা। যাই হোক, পুজোর আগের মাস এবং প্রত্যেকের যে যার মতো চাপ থাকে, খরচা থাকে, নানা রকমভাবে প্রেশার বা চাপগুলো থাকে। তাহলে শুরু করছি বন্ধুরা। আপনি বা আপনারা যখন সিংহ, সেপ্টেম্বর মাসে কি রেজাল্ট হবে দেখুন বন্ধুরা। একটা কথা বলতেই হবে, মাস শুরু হয়েছে রাশিতে, সিংহ রাশির ওপর রবি বুধ কেতুর অবস্থান দিয়ে। তাহলে রাশির অধিপতি কেতুযুক্ত হয়ে যাওয়া, এটা শরীরের জন্য খুব একটা ভালো ফল দেয় না। তাহলে কোনো না কোনোভাবে আপনি বা আপনাদের শরীর নিয়ে কিন্তু একটা ভোগান্তি থেকে যাচ্ছে। শরীর বা স্বাস্থ্য, মূলত এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা, যে আমার শরীরটা ঠিক নেই, আমি শারীরিকভাবে খুব একটা ভালো ফিল করছি না, হেলথ একটু ডিস্টার্ব হচ্ছে, ডিটোরিয়েট করছে। তো রোগ ভোগ রয়েছে, মেডিকেল এক্সপেন্স রয়েছে এবং খরচাপাতিগুলো লেগে থাকবে। কিছু ক্ষেত্রে পেরেন্টসদের শরীর নিয়েও ভোগান্তি দেখাচ্ছে। যদিও যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে বা ডেলিভারির ব্যাপার রয়েছে, আমি আশা করতে পারি তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য কম বেশি ভালো। তো যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, গর্ভাবস্থা চলছে, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তানের শরীর ভালো হচ্ছে এবং অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আমার বা আমাদের শরীরগুলো কম বেশি ভুগিয়ে দেবে, নানা দিক থেকে নানা রকমভাবে একটা চাপ, টেনশান, স্ট্রেস, এটা কিন্তু থাকছে। আপনি আমরা যখন সিংহের মানুষ, ছোট প্রবলেমগুলোও না টুকটাক টুকটাক করে ভোগাতে থাকবে, এইটা বলতে চাইছি। সো এটা একটু দেখবেন, এটা একটু দেখতে থাকবেন। দেখুন বন্ধুরা, শরীর তো গেল, টাকা পয়সা এইটা কেমন হবে, এই দিকটা আমি বলবো যে আপনি যখন সিংহ রাশির মানুষ বা সিংহের জাতক জাতিকা, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু চলছে বলতে পারি। আমি সেভিংস বা ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট হচ্ছে বলতে পারছি না, কিন্তু টাকার যোগানটা ঠিকঠাক থাকবে, টাকার অভাব আপনার হচ্ছে না। দেখুন, দু তিনটে ভাগ যদি করি, এক হচ্ছে প্রত্যেক মাসের খরচা, মানে মাসিক খরচাগুলো, দায় দায়িত্বগুলো, কেনাকাটি থাকে পুজোর আগে, এই যে জায়গাগুলো, কোনো অনুষ্ঠান থাকলে প্রয়োজনীয় খরচা, এই যে খরচাগুলো আপনি সুন্দরভাবে পালন করতে পারছেন। কিন্তু দেখুন, বুধ কেতুর যোগ, নিজস্ব শুক্র দিয়ে মাস শুরু হওয়া, যদিও শুক্র সুইচ করে যাবে, তাহলে এই চাপটা কিন্তু আপনাকে একটু একটু থেকে যাচ্ছে বা থেকে যাবে, আমি এটা আপনাকে বলবো। তো আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা, সেভিংস খুব ভালো হচ্ছে না, প্রয়োজনীয় খরচা এবং কর্তব্য পালন আপনি ভালোভাবে করছেন, দায়িত্ব পালন আপনি ভালোভাবে করছেন, খরচা কিন্তু প্রচুর থাকবে। তো যত্র আয় তত্র ব্যয়, কিছু ক্ষেত্রে এটা ফ্রাস্ট্রেশন বিল্ড করতে পারে, বাট ম্যানেজেবল। এইটা আপনি দেখুন, ট্যুর বা ট্রাভেলগুলো হবে, বিদেশ যাত্রার যোগ 16 আনা থাকছে। বিদেশ যাত্রা রিলেটেড যারা সিদ্ধান্ত নিতে চান, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আমি দু তিনটে কথা না বললেই নয় সিংহ রাশির ক্ষেত্রে। দেখুন, সিংহ রাশির দৈব কিছুটা মানে সুযোগ কিন্তু আসবে। দৈব পুরোপুরি সাপোর্ট করছে না,
পুরোটা নয়, কিছুটা সুযোগ আসবে, এক দুজন ভালো মানুষ বা ভালো বন্ধু তাদের সান্নিধ্য বা তাদের সাপোর্ট আমি কিন্তু পাচ্ছি, আমি সিংহের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। চাকরিতে ভালো রকমভাবে সুযোগ আছে। আমি আপনাকে পরিষ্কার কথা বলবো, দুটো পার্ট বুঝবেন। এক হচ্ছে দৈবর সাপোর্ট নেই, কিছুটা সাপোর্ট করবে। তাহলে আমি এটা আপনাকে বলবো, আপনি সিংহের মানুষ, মেন্টাল প্রেশার থাকছে চাকরি ক্ষেত্রে বা চাকরি করার জায়গায়, কিন্তু প্রত্যেকটা কানেকশান আপনার ফরে দেখাচ্ছে। প্রথম ভয় চাকরি থাকবে না, থাকবে, অনেকের থাকে এই ভয়টা। চাকরি পাওয়ার চান্সেস রয়েছে এবং চাকরি পরিবর্তন খুব ভালো নয়, যারা পরিবর্তন করতে চাইছেন খুব ভালো হচ্ছে না সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু একাদশে মঙ্গল, দশমপতি তৃতীয়ায় অবস্থান শুক্রের, তাহলে মাসব্যাপী আমার উপর দায় বা দায়িত্বগুলো পড়ছে, আমি দায়িত্বগুলো পালন করছি। এক দুজন ভালো লোকের, ভালো বন্ধুর সাপোর্ট পাচ্ছি, যারা ভালো লোকজন। গুপ্ত শত্রুতা থাকছে, প্রেজেন্টেশন, কোনো অফিসিয়াল প্রজেক্ট, সেলস বা মার্কেটিং, ইভেন যারা ফ্রিল্যান্সিং চাকরি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হচ্ছে। আমি অত ভয় পাওয়ার, ভেঙে পড়ার, নেগেটিভলি চিন্তাভাবনা করার আমি কিন্তু অত যোগ বা জায়গাগুলো পাচ্ছি না। তো সিংহ রাশি, চাকরি করতে গিয়ে, চাকরি করার জায়গায় আপনি ভালোভাবে চলছেন, ভালো হচ্ছে, আর করবেন। মানসিক চাপ রয়েছে, সুযোগ সুবিধা নেওয়ার প্রবণতা থাকছে, অসুবিধা হবে না, এই ব্যাপারগুলোকে আপনাকে স্মুথলি হ্যান্ডেল করতে হবে, এটা দেখুন বেটার হয়। তবে বন্ধুরা, ব্যবসার ফ্লো কিন্তু কিছুটা হলেও ভালো হবে। সবটাই ভালো হচ্ছে, এখানে বিজনেস ফ্লো কিছুটা হলেও ভালো হবে। আমি বলছি না আপনার বিজনেস কিন্তু ওইভাবে চলবে না, রোজ একটা মাল মানে কাস্টমার আসছেন, ভালো মাল নিচ্ছেন, এই ফ্লো হচ্ছে না। কিন্তু বিজনেসটা সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 10টা দিনকে টার্গেট করুন, যে এই 10টা দিন এত সুন্দর বা স্মুথ বিজনেস হবে, আপনাকে ভালোভাবে পুষিয়ে দিয়ে বেরিয়ে যাবে আপনি সিংহের মানুষ হলে। তাহলে ওই 10টা দিনের বিজনেস না আপনাকে মানে রেজাল্ট দিচ্ছে, কন্ট্যাক্টস বিল্ড করাচ্ছে এবং মানুষজনের সাথে বন্ডিং তৈরি করছে। এবার আপনি দেখুন পয়সাটা আপনি রাখতে পারেন কিনা। কিছুজন ফ্রাস্ট্রেশনে ভুগবেন, রবি বুধ কেতুর যোগ রয়েছে রাশির ওপর, কিছুজন মারাত্মক লেভেলের ফ্রাস্ট্রেশনে ভুগবেন, এটা সত্যি কথা। কিন্তু আমরা তো আশায় বাঁচবো, আমরা পজিটিভটাকেই ধরবো। তো ব্যবসা হওয়ার চান্সেস রয়েছে, কারণ শুক্রের থার্ড হাউসে অবস্থান, মঙ্গলের একাদশে অবস্থান, এই দুটো কানেকশন বিজনেস করাবে। এটা দেখুন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সিংহ যখন আপনার রাশি হচ্ছে। বন্ধুরা, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে যেটা সবচেয়ে গড়বড়ের জায়গা, যে খারাপের জায়গা, সেটা হচ্ছে ফ্যামিলি লাইফ। আমার কোনো না কোনোভাবে লাগছে আপনি যখন সিংহের মানুষ, পারিবারিক জীবন নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি। দাম্পত্য চলবে বলতে পারি, চলবে বা চলতে থাকবে বলতে পারি, এক দুজনের ক্ষেত্রে গন্ডগোল হবে, কিন্তু দাম্পত্য জীবন ঠিকই আছে। কিন্তু ওভারঅল আত্মীয়, ফ্যামিলি, জ্ঞাতি, ভাই বোন, ইনক্লুডিং পেরেন্টস, আমি ধরতে পারি আমিই খারাপ, কারণ আমি অতগুলো মানুষকে খারাপ বলবো কেন, ধরে নিলাম আমিই খারাপ, আমারই হয়তো ভুল। তো কোনো না কোনোভাবে এই সম্পর্কগত দিকগুলো খুব ভালো ওয়ার্ক করছে না, খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, এটা বুঝবেন। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। ভোগান্তি, অশান্তি, যাদের প্রপার্টি, যাদের আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস চলছে, তারা সাবধান, মাথা খারাপ হয়ে যেতে পারে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। প্রেম অ্যাভারেজ থাকছে, দাম্পত্য জীবন চলছে, চলে যাবে, সম্পর্ক কিছু ক্ষেত্রে খুব ভালো হবে, মানে এত খারাপের মধ্যেও আপনার পার্টনার হয়তো আপনাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছেন বা পাশে রয়েছেন। তো আমি এটা বলছি, কিন্তু এই দিকটা পরিবার, আত্মীয়, জ্ঞাতি, এই জায়গা কিন্তু সাবধান, সতর্ক থাকবেন। এবং কিছু ক্ষেত্রে আপনার সন্তান, আপনার বাচ্চাটা, ছেলে বা মেয়ে, ব্যাকগিয়ার মারবে একটুখানি, নানা রকমভাবে অসুবিধা, বদমাইশি, যাই হোক বাচ্চাগুলো বদমাইশি করবে, শরীর যদিও তাদের ভালো,
কিন্তু এই ফ্যামিলি লাইফ কিন্তু ঘেটে রয়েছে এবং লিগাল ইস্যুস চললে, আর যদি মনে হচ্ছে কোনো লিগাল ইস্যুসে জড়াতে চাইছে, আপনি হাউস ওয়াইফ হলো দেখে চলুন। যাদের চলছে তাদের হাতে তো কিছু নেই, চলছে, কোর্টের ডেট পড়বে বা যা হবে উকিলবাবুরা যা করবেন, কিন্তু নতুন করে জড়ানোটা একটু দেখে। এই মুহূর্তে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা ভালো, ইনভেস্টমেন্ট হবে না, টাকা রাখছেন, চাকরিতে কাজ তুলছেন, দৈব সাপোর্ট করছে না, খেটে উন্নতি, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমি লাস্ট পার্টে রাখি এডুকেশনটাকে। দেখুন, আমি শরীর বললাম, টাকা বললাম, ট্যুর বললাম, ট্রাভেল, বাবা মা, ফ্যামিলি, প্রেম, দাম্পত্য, তাহলে এডুকেশনটা কেমন হচ্ছে? আমি বলতে পারি সিংহ রাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাইমারি লেভেলের এডুকেশন ভীষণ মাপের, ভীষণ রকমভাবে প্রবলেমেটিক হয়ে রয়েছে। ইভেন কলেজ লেভেল পর্যন্ত কোনো না কোনোভাবে এডুকেশনের জায়গা কিন্তু প্রতিবন্ধকতা ভরা হচ্ছে। আপনি পড়ছেন না, আপনি খাটছেন না, আপনার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, সতর্ক হন, এখানে আপনার গাফিলতি রয়েছে, আপনার দিক থেকে কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে। মাস্টার্স বা পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক, এই লেভেলটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে মাস্টার্স পিএইচডি এই লেভেলটা আপনাকে কিন্তু খুব ভালো রেজাল্ট, খুব না হলেও ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু আপ টু গ্র্যাজুয়েশন এইটা ভোগাচ্ছে। বিদেশে পড়াশোনা ভালো হবে। পড়াশোনা নিয়ে এই মুহূর্তে কোনো এক্সপেরিমেন্ট করা যাচ্ছে না, কোনো এক্সপেরিমেন্টাল জায়গায় যাওয়া যাবে না আপনি সিংহের মানুষ হলে। তো এই কটা পয়েন্ট একটু দেখে নিন। উচ্চশিক্ষায় সফলতা, কম্পিটিটিভ এক্সামের জন্য যারা তৈরি হচ্ছেন তারা কম বেশি ভালো রেজাল্ট আস্তে আস্তে পাচ্ছেন, বাট ওভারঅল প্রাইমারি লেভেল, এবং প্রাইমারি লেভেল শুধু বলবো না, কলেজ লেভেলেও যারা কেউ বিবিএ, কেউ বিসিএ, কেউ বিটেক, কেউ এই ধরনের যারা এক্সাম বা এডুকেশান নিয়ে আছেন, দেখতে হবে। তো এটাই ওভারঅল একটা জিস্ট। 5% সাপোর্ট করবে। সিংহ 3টে নক্ষত্র, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। মঘা ধৈর্যচ্যুতি এবং নেগেটিভ থটস ভরে যেতে পারে মনের মধ্যে, এটা খুব চাপের। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো জায়গা থেকে কারুর থেকে অধিক এক্সপেকটেশন এবং অনেক ক্ষেত্রে মোহভঙ্গ বারবার। উত্তর ফাল্গুনী ফালতু ঝুট ঝামেলা আসতে থাকবে, অকারণ বা অহেতুক ঝুট ঝামেলাগুলো চলতে পারে, এটা দেখতে হবে। এটাই সেপ্টেম্বরের রাশিফল, এটুকুই। তাহলে ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকতেই হবে, থাকুন। নমস্কার।